নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 15ই মার্চ 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজকে কিন্তু অবশ্যই মঙ্গলের রাশি পরিবর্তনে শুরু হচ্ছে। শনি মঙ্গল কিন্তু মহাসংযোগ কুম্ভ রাশির ঘরে, তাও কিন্তু 30 বছর পর। এবং এই মহাসংযোগের এফেক্ট কিন্তু আপনাদের অবশ্যই জীবন জীবিকা, আপনাদের পার্সোনাল লাইফের ওপর ভীষণভাবে বর্তাবে এবং আগামী এপ্রিলের শেষ সপ্তাহ অবধি এর প্রভাব কিন্তু ভীষণ মাত্রায় লাগু হবে। তার মধ্যে অবশ্যই শুক্রের সরে যাওয়ার পর থেকে, শনির অস্তমিত প্রভাব কাটার পর থেকে এই যোগের প্রভাব আরও বাড়তে শুরু করবে। এই বিষয়ে আমি কিন্তু অবশ্যই শনি মঙ্গল যোগের ভিডিওতে এবং অবশ্যই আমাদের রেগুলার যে রাশিফল, দৈনিক রাশিফলে আমি জানাতে থাকবো। এখনও অবধি যারা শনি মঙ্গল যোগের ভিডিওটি দেখে উঠতে পারেননি তারা অবশ্যই ভিডিওটি এখনই দেখে নেবেন। এবং আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিই, আগামী দোল পূর্ণিমায় যে চন্দ্রগ্রহণ এবং তারপরের অমাবস্যায় যে সূর্যগ্রহণ হবে তার প্রভাব কিন্তু এখন থেকে শুরু হয়ে গেল, কারণ সূর্য এবং রাহুর সংযোগ কিন্তু গত দিন থেকে শুরু হয়ে গেছে। সেই নিয়েও যে ভিডিওটি আপডেটস দিয়েছি আপনারা দেখে নেবেন। এরকম একটি সময়ের মধ্যে আমরা যেহেতু দৈনিক রাশিফল আজকে বলছি, দৈনিক কিছু বিষয় কিন্তু এর ওপর ভীষণ মাত্রায় লাগু হবে এবং রোজের রোজ কিছু পরিবর্তন, কিছু চেঞ্জ, কিছু বিষয় আপনার আগাম আভাস, বহু বিষয় কিন্তু হতে থাকবে। আজকে চন্দ্র নিজের উচ্চস্থ রাশি, তুঙ্গস্থ রাশি বৃষ রাশির ঘরে অবস্থান করছে। দিনের শুরু থেকে বৈকাল অবধি সে কিন্তু সূর্যের নক্ষত্র, অবশ্যই কৃত্তিকার প্রভাবাধীন। যে কৃত্তিকার অধিপতি সূর্য সবে সবে গ্রহণযোগে প্রবেশ করেছে এবং বৈকালে চন্দ্র কিন্তু তার সর্বপ্রিয় নক্ষত্র রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে। প্রথম যে প্রেডিকশানটা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে রাশি, লগ্ন, ডেট অফ বার্থ, গুচি কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই, শুধু একটু আপনারা মনোসংযোগ দিয়ে শুনুন। দেখুন, অনেকগুলো গ্রহের রাশি পরিবর্তন যখন পর থাকে তখন আমাদের জীবনে যে ঘটনাগুলো হচ্ছে তার সঙ্গে কিন্তু একটু খাপ খাইয়ে বা মানিয়ে চলতে হয়। দেখুন, প্রথমেই গ্রহণযোগ, তারপরেই শনি মঙ্গলের ট্রানজিট, চন্দ্রের রাশি পরিবর্তন, এই যে ঘটনাগুলো পরপর ঘটছে, একদম 1, 2, 3 পরপর এরকম সাজানো আছে। সেই সময় যদি আপনার জীবনে কোনো ঘটনা ঘটে যেটা হয়তো মনকে প্রভাবিত করছে, যেটা হয়তো আপনার সিচুয়েশনকে একটু অস্থিরতার মধ্যে নিয়ে যাচ্ছে, সেখানে নিজেকে যতটা শান্ত রাখবেন পরিস্থিতির সঙ্গে ততটা আপনি খাপ খাইয়ে বা মানিয়ে চলতে পারবেন। যত আপনি ঘটনার পরিপ্রেক্ষিতে রিয়্যাক্ট করবেন, রেগে যাবেন, ক্রোধ প্রকাশ করবেন, হতাশা প্রকাশ করবেন, সেগুলো কিন্তু আপনার দিকেই ঘুরে আসবে। এটা কিন্তু সবার আগে সকলকে কিন্তু মাথায় রাখতে হবে, কারণ যে দুটি যোগ তৈরি হচ্ছে তাদের কিন্তু ধ্বংসাত্মক প্রভাব বেশি। শুভ যোগ অনেক আছে কিন্তু এই দুটি যোগের কিন্তু ধ্বংসাত্মক প্রভাব বেশি। ফলত এই বিষয়টা সবার আগে আমাদের মাথায় রাখতে হবে। পরবর্তী ক্ষেত্রে যেহেতু আজকে মনের কারক গ্রহ চন্দ্র উচ্চস্থ থাকবে, এটা মাথায় রাখবেন। মন বলতে আমরা যেটা বুঝি, মনের ভেতরে আমাদের যে ইচ্ছা থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, কোনো কিছু পাওয়ার লোভ থাকে, বাসনা থাকে, কাম থাকে, মোহ থাকে, এইগুলো কিন্তু কোনো ক্ষেত্রেই ঊর্ধ্বগামী থাকবে। এবং এইগুলো ঊর্ধ্বগামী থাকার জন্য মানুষের মনে কল্পনা, আশা, আকাঙ্ক্ষা, কোনো বিষয়ে ভালো লাগা, মন্দ লাগা, কারোর মনে যদি দুঃখ থাকে সেটাও কিন্তু কোথাও যেন একটু রাইজিং বা ঊর্ধ্বগামী থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এই বিষয়টা আপনাদের কিন্তু প্রত্যেকে খেয়াল রাখতে হবে যে নিজের মেন্টাল ফ্রিকোয়েন্সি বা মেন্টাল সিচুয়েশন যেটা আছে অবশ্যই সেটা অতিরিক্ততা কোনো কিছু না হয়, সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। উন্মাদনাও যদি অতিরিক্ত হয় সেটার মধ্যেও সমস্যা থাকে। তো সেই জায়গাটা অবশ্যই আপনাদের আমি সকলকেই খেয়াল রাখতে বলবো এবং এই বিষয়টায় আমি আজকের দিনটা সবাইকেই সতর্ক থাকতে বলবো। দিনের শুরুর দিকে সূর্যের নক্ষত্রের প্রভাব দিয়ে দিনটা শুরু হওয়ার জন্য আজকের দিনটা কিন্তু গঠনমূলক থাকবে। দিনের শুরু থেকে কার্যক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে কিছু ভালো ঘটনা ঘটা এবং কর্মক্ষেত্রে কিছু পজিটিভিটি, কিছু ভালো চেঞ্জ, এগুলো কিন্তু আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে। সাধারণত সরকারি কাজ, মেডিকেল কাজ, সরকারি সংক্রান্ত যে কোনো বিষয়ের কাজগুলোতে আজকের দিনে অগ্রগতিপূর্ণ দিন থাকতে পারে। এছাড়া এখানে আমি বলতে পারি যে কোনো ক্ষেত্রেই আজকের দিনটায় অফিসের বস, অথরিটি, কর্তৃপক্ষ এদের বিরুদ্ধাচরণ দিনের শুরুর দিকে না করলেই ভালো, কারণ এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এগেনস্টে যেতে পারে। এবং সমাজের প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, তাদের ক্ষেত্রে বক্তব্য কিন্তু একটু মেপে ঝুপে বলবেন। মুখ থেকে আলপাটকা কথা বেরিয়ে গেলে সেটা কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে। এবং আপনাদের যারা সাধারণ ব্যক্তি তাদের উদ্দেশ্যে বলবো, সমাজের কোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধাচরণ করে আজকের দিনটায় খুব একটা সুবিধাজনক জায়গায়ও আপনি থাকবেন না। এই দুটো ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কারণ ওদিকে যে সূর্য রাহু যোগটা হয়ে আছে, সূর্যের প্রভাব কি অহংবোধ, আমিত্ব, আমি যেটা বিশ্বাস করি সেটার ওপর আমাকে আরও বেশি, আমি যদি ভুল বিশ্বাস করি সেটার ওপর আরও বিশ্বাসটাকে বাড়িয়ে দেওয়া, এই জিনিসটা কিন্তু রাহু করে। ফলত এবং সমাজের যারা প্রভাব, মিথ্যা অহংকার, মিথ্যা বুদ্বুদের ক্ষমতার বলে মানুষ ভুগছে, বা যারা অবশ্যই ক্ষমতাশালী ব্যক্তি অপরকে ডমিনেট করতে চাইছেন, এই ধরনের মানসিকতাকে রাহু বাড়িয়ে দেয়। ফলত আমি দুক্ষেত্রেই কিন্তু দুটো বিষয় কিন্তু সতর্ক থাকতে বললাম আপনাদেরকে। আজকের দিনটায় অবশ্যই আপনি সরকারি কাজ, পার্সোনাল কাজ, অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজ, মেডিকেল কাজ এগুলো করতে পারেন। সাধারণত কর্মক্ষেত্রে
কর্মক্ষেত্রে যারা ইলেকট্রিক্যাল পেশার সঙ্গে যুক্ত আছেন, চাকরি ব্যবসা দুক্ষেত্রেই হতে পারে, কোনো উৎপাদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, হিট দিয়ে উৎপাদন করতে এরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, মানে তাপপ্রয়োগ করে আর কি, সেই ধরনের কাজগুলোর মধ্যে আজকের দিনটা অগ্রগতি বা ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা চান্সেস এখানে দেখতে পাচ্ছি। এছাড়া এখানে আমি কোনো টেন্ডারিং ইত্যাদি জাতীয় কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেখতে পাচ্ছি। এগুলোতে কিন্তু আজকের দিনটা ভালো ফল বা সুবিধাজনক জায়গা বেশ কিছু অংশে থাকার একটা প্রবণতা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া কি দেখতে পাচ্ছি, এছাড়া যেটা দেখতে পাচ্ছি আজকে সারাদিনের মধ্যে সূর্যের যে নক্ষত্র কৃত্তিকা, এই নক্ষত্রের সিম্বল হচ্ছে ছুরি বা নাইফ। যে কোনো ক্ষেত্রেই ছুরি বা নাইফ দিয়ে আমরা কী করি, যে কোনো কাজ আমরা একদম নিখুঁতভাবে করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা পারফেকশনের বিষয় কিন্তু সবসময় থাকে। যতক্ষণ একটা কাজ সঠিকভাবে হচ্ছে এদের মনটা কিন্তু খুঁতখুত করে। তো সেক্ষেত্রে অবশ্যই আজকের দিনে এটা মাথায় রাখতে হবে, যারা এই ধরনের একটু খুঁতখুঁতে প্রকৃতির ব্যক্তি তাদের ক্ষেত্রে আজকের দিনটা একটু সময় অপচয় হতে পারে। আর আপনার বস, আপনার উপর যারা সুপারভাইজ করছে তাদের যদি এরকম খুঁতখুঁতে স্বভাব থাকে তাহলে তো বুঝতেই পারছেন কী সমস্যা হতে পারে। তো এই জায়গাটা কিন্তু আজকের দিনে থাকতে পারে। এবার হচ্ছে আজকের দিনের যে মূল বিষয়গুলো, সম্পর্ক, অর্থনৈতিক বিষয়, শরীর স্বাস্থ্য, আপনাদের পারিপার্শ্বিক সম্পর্ক, সেগুলো কেমন যাবে সেগুলো নিশ্চয়ই বলবো। তার আগে একটু বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয়, ফোনেও আপনি ডিটেল এবং বিস্তারিত আলোচনা পাবেন এবং অবশ্যই সেটা ডিটেল পাবেন। এবং অবশ্যই আপনারা চাইলে আমাদের চেম্বারে এসেও সাক্ষাৎ করতে পারেন, কোনো সমস্যা নেই, সেখানেও কিন্তু ডিটেল আলোচনা আপনারা কিন্তু পাবেন। আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই যুক্ত রাখবেন। এবার আমরা দেখে নিই আজকের অন্যান্য প্রেক্ষাপটগুলি জীবনের কীরকম যাবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের কথাটা আগেই আমি শুরু করছি। দেখুন, সম্পর্কের দিকে এই যে এতগুলো যোগ তৈরি হচ্ছে, এটা মানুষের ভেতরে, ধরুন কারোর ভেতরে কোনো অন্য কিছু বিষয়ে ক্ষোভ আছে, রাগ আছে, জেদ আছে, হতাশা আছে, সেগুলোকে বাড়িয়ে রাখবে এবং এই বিষয়টাই কিন্তু প্রেমের ক্ষেত্রে মেনলি সমস্যা করতে পারে আজকের দিনে। জেনারেল প্রেমের ক্ষেত্রে আলাদা করে কোনো সমস্যা নেই, প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটা ভালো এবং স্বাভাবিক থাকবে। কিন্তু আপনার ব্যক্তিগত বিষয়, আপনার কাজের জায়গায় ধরুন একটা কোনো ইনসিডেন্ট ঘটেছে, সেইগুলো ভেতরে কিন্তু বেশি জাগার দেবে। ফলত সেক্ষেত্রে আপনি আপনার পার্টনারকে হয়তো দু কথা শুনিয়ে দিলেন বা আপনি হয়তো তাকে সময় দিতে পারছেন না। এই জাতীয় বিষয়গুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে মূল সমস্যার কারণ। এবং সূর্য কী করে, সেলফ রেসপেক্টকে বাড়ায় এবং সূর্যের প্রভাব যেহেতু শুরুতে থাকছে, এই সেলফ রেসপেক্টের বিষয়টা কিন্তু কিছুটা বেশি থাকবে। তবে এটুকু আমি আশ্বস্ত করতে পারি আজকে বৈকালের দিকটা অনেকটা রোম্যান্টিক থাকবে এবং অবশ্যই যে রাগ, দেশ, ক্রোধ থাকবে সেগুলো কিন্তু অবশ্যই গলে জল হয়ে যেতে পারে বৈকালে এবং সেটা কিন্তু অনেকটা আপনাকে শান্ত, সৌম্য এবং রোম্যান্টিক করে রাখতে পারে সন্ধ্যার দিকটা। সেটাই আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। সাধারণত আজকের দিকটা পড়াশোনার পারপাসে খুবই ভালো যেতে পারে, কারোর সঙ্গে ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট এগুলোর পারপাসে ভালো যেতে পারে। এখানে আপনার ভোগ সুখের কিছু চাহিদা, বিলাসিতা পূরণের ক্ষেত্রে ভালো যেতে পারে। যারা গল্প লেখক, কবি, যাদের কল্পনা এবং কর্ম একই সূত্রে বাঁধা, তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকতে পারে। সেভিংস, ফান্ডিং, আর্থিক যোগাযোগগুলো করতে পারেন। ফাটকার ক্ষেত্রে দিনটা তবুও দুর্বল বলবো, একদিকে গ্রহণ যোগার, একদিকে শনি মঙ্গলের ট্রানজিট, কিন্তু সাধারণত উবরি খেটে উবরি রোজগার, বাড়তি রোজগার বা এখানে প্রয়োজনীয় টাকা কড়ি যেগুলো শিডিউলে আছে, পাওনা ঘন্টা, তাতে কোনো অসুবিধা হরস্কোপে থাকছে না। সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এবং সাধারণভাবে আজকের দিনটায় আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আপনার ব্যক্তিগত কাজগুলো করার ক্ষেত্রে জেনারেলি ভালো যাবে। রোগভোগের বিষয়ে যেগুলো সতর্ক থাকতে হবে, হাড়ে চোটাঘাত লাগার সম্ভাবনা আছে, ব্লাড প্রেশারের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। এখানে সর্দি কাশির ধাত থাকলে একটু সতর্ক থাকবেন। জলবাহিত রোগের সম্ভাবনা আছে এবং সাধারণত চুলের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, একটু বাড়তি কাজে স্ট্রেস থেকে শরীরে ক্লান্তিভাব, এগুলো কিন্তু বেশি আসার সম্ভাবনা রয়েছে। মা, মাতৃস্থানীয় ব্যক্তি যদি কিছু বলেন তাদের মতকে একটু রেসপেক্ট করার চেষ্টা করবেন, তাদের মতকে একটু শোনার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে বলে আমার মনে হয়েছে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় অবশ্যই স্পেশালি যদি দেখি, চন্দ্র অবশ্যই উচ্চস্থভাবে থাকার জন্য জনসংযোগমূলক কাজগুলো, কারোর সঙ্গে দেখা সাক্ষাতের কাজগুলো, এগুলো কিন্তু ভালো হবে। আপনি যদি প্রফেশনেও যদি এরকম ধরনের বিষয়ে থাকেন, সোশ্যাল মোটিভেটার, সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত থাকেন, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন, মেডিকেল কাজের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য ভালোই কাটার সম্ভাবনা আছে। যাদের চোট আঘাতের টেন্ডেন্সি আছে তারা একটু সতর্ক থাকবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে অবশ্যই কৃত্তিকা এবং রোহিণী। আপনার যদি জন্ম নক্ষত্র হয় কৃত্তিকা, যদি হয় উত্তর ফাল্গুনী বা এখানে উত্তর আষাঢ়া, তো এই তিনটে ক্ষেত্রে আপনার দিনটা কিন্তু খুব ইমোশনাল থাকবে। কিন্তু পার্টিকুলার যদি আপনার
রাশির নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া হয়, তাহলে বৈকাল অবধি সময়টা আপনার ইমোশনাল থাকলেও সাধারণত পুরো দিনটাই আপনার পক্ষে ভালো কাটার সম্ভাবনা আছে। তেমনই যদি আপনার জন্ম নক্ষত্র রোহিণী, হস্তা বা শ্রবণা হয়, তাহলেও আজকে সারা দিনটা কিন্তু দিনের বৈকাল থেকে সন্ধ্যা অবধি ইমোশন বাড়বে। কিন্তু শুধু রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্র আছে সেটা রাশির নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণা হয়, তাহলে পুরো দিনটাই আপনার ক্ষেত্রে ভালো কাটার বা পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। অপরদিকে দিনের শুরুটা কিছুটা সমস্যা থাকতে পারে কেতুর 3 নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলার এবং রাহুর 3 নক্ষত্র আদ্রা, সাথী, শতভিষার, এদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। এবং আজকের দিনটায় পজিটিভ দিন এবং রাত পুরো সময়টাই যাবে মঙ্গলের 3 রাশি নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠায়। কিছু বাধা বিপত্তির সমস্যা থাকতে পারে সন্ধ্যা থেকে বৃহস্পতির 3 রাশি নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। সন্ধ্যা থেকে কিন্তু ভালো যাবে রাহুর 3 নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা, মাফ করবেন রাহুর 3 নক্ষত্র আদ্রা, সাথী, শতভিষার এবং কেতুর 3 রাশি নক্ষত্র কিছুটা ভালো ফল পাবেন অশ্বিনী, মঘা এবং মূলা ক্ষেত্রে। আর এখানে যাদের কথা আমরা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম এখানে সেটাকেই কিন্তু আপনারা মেন ফলো করবেন। সন্ধ্যা থেকে একটু সমস্যা থাকতে পারে ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া 3 শুক্রের নক্ষত্রের ক্ষেত্রে। এবার হচ্ছে আমাদের আজকের কিন্তু যে বারবেলার প্রভাব, সেই বারবেলার প্রভাবটা এবার আমরা এখানে কিন্তু দেখে নেব। দেখুন বন্ধুরা, আজকের যে বারবেলার প্রভাবটা পাচ্ছি সেটা অবশ্যই যদি আমরা দেখি সেটা সকাল 8টা 48 থেকে সকাল 11টা 46-এর মধ্যে। এই দিনের একটা সময়তেই বারবেলা থাকছে। যদি চান এই সময় শুভ কার্যগুলি অবশ্যই পরিহার করতে পারেন। যে সংখ্যা হচ্ছে অবশ্যই 1 সংখ্যা এবং 2 সংখ্যার প্রভাব। 1-এর মধ্যে অবশ্যই আপনার ভেতরে কিছুটা অভিমান, আত্মাভিমান সূচক বিষয় থাকবে। 2-এর মধ্যে আবেগপূর্ণ, অনুভূতিপূর্ণ বিষয়গুলো লুকিয়ে থাকবে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি 1-2-এর প্রভাব থাকে তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকে রং হচ্ছে অবশ্যই কমলা এবং সাদা। মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, অবশ্যই এখানে অফ হোয়াইট কালার এবং অবশ্যই আপনারা হলুদ এবং সাদা রং ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে এখানে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, নীল এবং সবুজ। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, নীল এবং সবুজ। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে হলুদ, সাদা এবং অফ হোয়াইট কালার। এখানে সিংহের ক্ষেত্রে সব দিক থেকে খেয়াল রাখতে হবে, কারণ সপ্তমে মঙ্গলের ট্রানজিট। সিংহ ব্যবহার করতে পারে লাল, অবশ্যই কিন্তু তার সঙ্গে হলুদ এবং সাদা এবং সবুজ। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অবশ্যই কিন্তু সবুজ, নীল ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সাদা, হলুদ এবং অবশ্যই নীল এবং সবুজ। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে মঙ্গলের ট্রানজিট, আপনাদেরও সব দিক থেকে খেয়াল রাখতে হবে। লাল ব্যবহার করতে পারেন, এখানে সাদা ব্যবহার করতে পারেন, নীল এবং সবুজ ব্যবহার করতে পারেন। তবে মাথা গরমের দাগ থাকলে লাল, নীলটা বাদ দিয়ে আপনারা কিন্তু হালকা কোনো রং ব্যবহার করতে পারেন। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই ব্যবহার করতে পারেন হলুদ, লাল এবং নীল ব্যবহার করতে পারেন। এখানে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, মকর থেকে মঙ্গল সরছে এটা খেয়াল রাখতে হবে। মকর ব্যবহার করতে পারেন নীল, হলুদ, সাদা এবং সবুজ। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অফ হোয়াইট কালার এবং সাদা এবং হালকা হলুদ রং। আর এই রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। শুরু করছি লগ্ন রাশি আলোচনা। যদি লগ্ন জানেন লগ্নটাকে প্রায়োরিটি দেবেন। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয়ভাবে এবং দিনের শুরুতে কৃত্তিকা এবং তারপরে রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। শুরুটা একটু খরচপ্রবণ থাকবে, গান বাজনা ইত্যাদি যারা করছেন তারা ভালো ফল পাবেন। অবশ্যই কোনো প্রপোজাল, বিজনেস প্রপোজাল, প্রেমের প্রপোজাল যাই হোক না কেন সেগুলো কাউকে দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা খুবই পজিটিভ থাকবে। পড়াশোনা মোটের ওপর আজকের দিনে ভালো যাবে। লো অর্গান ডিজিজ, চোখের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। দিনের শুরুতে কিছুটা বাক্য নিয়ন্ত্রণ করে প্রয়োগ করা দরকার, মুখ থেকে কিন্তু বাজে কথা বেরোনোর টেন্ডেন্সি কিছুটা থাকতে পারে। পরবর্তী সময়টা অনেকটা ভালো যাবে। সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন। ফাটকার ক্ষেত্রে বৈকাল অবধি সময়টা দুর্বল এবং জন্মছকে যাদের গ্রহণযোগ আছে বাংলার চৈত্র মাসে ভীষণভাবে সতর্ক থাকবেন। এই বিষয়ে যে ভিডিওটি পাবলিশ করছি দেখে নেবেন। আজকে যেহেতু মঙ্গলের রাশি পরিবর্তন, শনি মঙ্গল যোগ শুরু হচ্ছে, মেষ লগ্নের জাতক জাতিকাদের সব দিক থেকে নিজেদের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে টেম্পারামেন্টকে অবশ্যই কিন্তু ধরে রাখতে হবে। আজকে যদি কোনো কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার হিয়ারিং থাকে সেই বিষয়ে বিশেষভাবে প্রত্যক্ষ তদারকি করা প্রয়োজন, সেটা মাথায় রাখা খুব জরুরি। সাধারণভাবে অবশ্যই শনি মঙ্গলের ভিডিওটি এখন অবধি আশা করি আপনারা দেখেছেন, যদি না দেখে উঠতে পারেন অবশ্যই দেখে নিন। এপ্রিলের একদম শেষ অবধি বেশ কিছু বড় পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু অপেক্ষা করে আছে। আজকের দিনটায় সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে কিছু ঝঞ্ঝটপূর্ণ বিবাদ, অশান্তি, কিছু প্রবলেম এগুলো কিন্তু দিনের শুরুর দিকে থাকার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখানে গ্রহণযোগ শুরু হচ্ছে। এবং অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন, নতুন প্রেমের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। পুরনো প্রেমে কিন্তু কোনো বিরাট একদম নেগেটিভ ডিসিশন এগুলো কিন্তু নেবেন না, সেটা খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপর ভালো যাবে। লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ বজায় থাকবে। সামাজিক যোগাযোগগুলো ভালো যাবে। বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে। সেভিংস করা যেতে পারে। পুরনো সেভিংস থেকে প্রাপ্তি যোগ আজকের দিনে থাকছে। খাওয়া দাওয়া রুচির খানিকটা পরিবর্তন হবে। ডিটেলটা জানতে আপনারা সূর্য এবং মঙ্গলের দুটো ভিডিও ইম্পর্টেন্ট দেখে নেন।
বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে লগ্নে অবশ্যই কিন্তু অবস্থান করছে আজকে চন্দ্র, এবং আপনাদের লগ্নে কিন্তু সূর্যের নক্ষত্র, পরবর্তী সময় চন্দ্র স্বনক্ষত্রে অবস্থান করবে। প্রথমে আমি এটুকুই বলবো যে যেহেতু চন্দ্র কিন্তু এখানে আপনাদের লগ্নে অবস্থান করছে, অনুভূতিপ্রবণ দিক থাকবে, কমিউনিকেশন ভালো হবে, আর্থিক ভাব আজকের দিনে উজ্জ্বল, আয়ভাবের ক্ষেত্রে কিন্তু কিছু স্থিতিশীল ফল আজকের দিনে পেতে পারেন, কিছু ফাটকা লাভের ক্ষেত্রে যোগ আছে। তবে সূর্য রাহু যেহেতু গ্রহণযোগ চলছে, এটা মাথায় রাখতে হবে বৃষ জাতক জাতিকাদের, কোনো বিষয়ে অতিরিক্ততা, কোনো অতিরিক্ত বিষয়ে কিছু পাওনা, এগুলোর মধ্যে কিছু ভুয়ো বিষয়ও থাকতে পারে, এই বিষয়টা একটু যাচাই করে এগোবেন। সাধারণত প্রেমের ক্ষেত্রে দিনটা একটু ইগোয়েস্টিক সামান্য থাকবে, দিনের শুরুর দিকটা, পরবর্তী সময়টা ভালো। মঙ্গলে যেহেতু ট্রানজিট হচ্ছে, আজকের দিনে কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা বহন করছে হরস্কোপ। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা আছে, পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। তবে বিবাহ সম্পর্কিত আলোচনা আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে নেই। কালচারাল ফিল্ডে যারা আছেন তারা ভালো ফল পাবেন। দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্যের ব্যবসা যারা করছেন, জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে। তবে ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে ঝুঁকিপূর্ণ ডিসিশন এড়িয়ে চলবেন, এবং আগামী সময় যেহেতু শনি মঙ্গল যোগ চলবে, খুব ভেবেচিন্তে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সোশ্যাল বিষয়ে আপনার যোগাযোগ বা সামাজিক যোগাযোগগুলো আজকের দিনে বাড়তে পারে। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ যেতে পারে। একটু ঘুমের ডিস্টার্বেন্স থাকার সম্ভাবনা হরস্কোপে আছে। লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে সতর্ক থাকবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর অবশ্যই লগ্নস্থ চন্দ্র আপনার ক্ষেত্রে পুরনো টাকা কড়ি উদ্ধার, কোনো ইম্পর্টেন্ট কাজ, এগুলো করার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে, সেই বিষয়ে আপনি কিন্তু এগোতে পারেন, সমস্যা সেক্ষেত্রে থাকছে না। আর এখানে দূরে জব ট্রান্সফার, জব চেঞ্জ, এগুলো আকস্মিক কিছু যোগাযোগ আজকের দিনে আসতে পারে। গৃহস্থলী কাজ, পারিবারিক কাজ, কেনাকাটি, আপনার গ্যাজেটস পারচেজ, এগুলো করা যেতে পারে। আর স্বাস্থ্যের দিকে আর আমি এটুকু বলতে পারি যে কিছুটা কিন্তু আজকের দিনে আর সর্দি কাশি, চন্দ্র যেহেতু লগ্নে আছে, একটু ঠান্ডা লাগার প্রবণতা এগুলো থাকতে পারে। ডিটেল জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের কিন্তু সরাসরি কিন্তু রাশির দ্বাদশে, প্রথমে সূর্য এবং তারপরে অবশ্যই কিন্তু চন্দ্র স্বনক্ষত্রে থাকছে। দূরের কাজ, বৈদেশিক কাজ, দূরের যোগাযোগে কিন্তু এই সময় সফলতা লাভের যোগ থাকবে। বিদেশে যারা কোনো কাজ করছেন, বৈদেশিক চাকরি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, জেনারেল ক্ষেত্রে তারা কিন্তু ভালো ফল পাবেন। সম্পর্ক বা প্রেমের দিকটা ঠিকঠাক এটুকু বলতে পারি, ঘনিষ্ঠতা থাকবে। ঘুমের পরিমাণ আজকের দিনে বাড়তে পারে। সাধারণত হাতের খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে। পরে টাকা পয়সা, পাওনা গণ্ডা, অর্থ উদ্ধার, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা ভালো থাকার সম্ভাবনা থাকছে। এবং অবশ্যই যারা বিদেশি টাকা ইনকাম করেন, সোর্স অফ যেটা আর্নিং, সেটা কিন্তু বাড়তে পারে। এবং এখানে আমি এটুকু বলবো, কাজের ক্ষেত্রে, চাকরি ব্যবসা উভয়ের কথাই বলছি, কিছুটা বাড়তি কাজের দায়িত্ব, ওভারটাইম কিছুটা থাকতে পারে। সূর্য কর্মভাবে বর্তমানে বিশেষিত হওয়ার জন্য কাজের ক্ষেত্রে মান সম্মান, প্রতিষ্ঠালাব্ধ ভালো হবে, কিন্তু কর্মক্ষেত্রে একটু টেম্পারামেন্টকে আপনার কন্ট্রোল করতে হবে, সেটা অবশ্যই মাথায় রাখা দরকার। এছাড়া কোনো নতুন ইনভেস্ট বা লং টার্ম ইনভেস্ট, দীর্ঘমেয়াদী প্রকল্পে যাওয়ার ক্ষেত্রে আজকের দিনে বৈকাল, সন্ধ্যা, এরকম সময়টা বেশি ভালো হতে পারে বলে আমার মনে হয়েছে। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দেওয়া যেতে পারে। গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো যেতে পারে, ভালো ফল পেতে পারেন। মেডিকেল কাজে অবশ্যই আজকের দিনে সফলতা লাভের যোগ আছে। যেহেতু মঙ্গলের ট্রানজিট, এটা খেয়াল রাখবেন। মেডিকেল কাজগুলোতে তৎপরতা রাখবেন। হাঁটুর ব্যথা বেদনা কিছুটা বাড়তে পারে। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, এটা খেয়াল রাখবেন। মঙ্গল যেহেতু ট্রানজিট হচ্ছে, তো এক্ষেত্রে লোন প্রাপ্তি বা আপনাকে বিশেষ কিছু আর্থিক কাজ করার আছে, বাকি বিশেষ কিছু প্রাপ্তি হওয়ার থাকলে, সেক্ষেত্রে যদি হাতে সময় থাকে আজকের দিনটা বাদ দিয়ে নেক্সট দিন করতে পারেন। আর হাতে যদি সময় না থাকে আজকের দিনে কিন্তু বিশেষভাবে সেগুলোর বিষয়ে আপনার যা যা নথি তথ্য লাগবে, সেগুলো বিষয়ে অবশ্যই আপনি অ্যারেঞ্জ করে সব কিছু কাজটা করতে যাবেন, এটা মাথায় রাখবেন। কোর্ট কাছারি বিষয় কিছু থাকলে আপনাকে সেখানে কিন্তু প্রত্যক্ষ তদারকি করতে হবে। শত্রু বিষয় একটু ক্যাজুয়াল থাকা আজকের দিনে ভালো, মানে মোটামুটি গায়ে মাখছেন না ব্যাপারটা, এরকম ব্যাপারটা একটু রাখলে ভালো হয়। অন্যান্য ক্ষেত্রে আমি বলবো পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। রাজনৈতিক ক্ষেত্রে কিছু বিশেষ ঘটনা ঘটার সম্ভাবনা আছে, যারা রাজনীতির সঙ্গে জড়িত। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র লগ্নপতি এবং রাশির অধিপতি হিসেবে উচ্চস্থ বা তুঙ্গস্থভাবে থাকার জন্য শরীর মনে একটা চাঙ্গা ভাব থাকবে। ক্রিয়েটিভিটি, আপনার কোনো প্রতিভা, এগুলোর বিকাশ আজকের দিনে ঘটতে পারে। লোন প্রাপ্তি, আর্থিক কাজ, শখসাদ পূর্ণের কাজ পূরণ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিটের জন্য কিছু কিছু সমস্যা আজকের দিনে আসার সম্ভাবনা থাকতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা আমি খুব স্ট্রং বলবো না। বিক্ষিপ্ত দাম্পত্য অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। কর্মকেন্দ্রিক বিষয় কিন্তু কিছু সাডেন চেঞ্জ, কাজের ক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন, ট্রান্সফার, চেঞ্জ, এগুলো হতে পারে। যৌথ কাজে একটু মাথা ঠান্ডা রাখা দরকার। জেনারেলি আজকের দিনটা এটুকু বলতে পারি, বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে। অ্যাডমিশন ইত্যাদি এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। এখানে সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। অনলাইনে কাজকর্ম যারা করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। এখানে সূর্যের প্রভাব অবশ্যই ভাগ্যস্থানে থাকার জন্য আপনার ক্ষেত্রে কোনো কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো ফল পাবেন। তবে দিনের শুরুর দিকটা ইনভেস্টমেন্ট বা কোনো বিষয়ে টাকা বিনিয়োগের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন, সেটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আজকে সারাদিনে আমি আরও বলতে পারি যে এখানে যেহেতু
সূর্যের প্রভাব থাকছে, তো ছোটোখাটো বিষয় একটু মাথা গরমের ধার থাকলে এটা একটু ইদানিংকালে বাড়তে পারে। আজকের দিনটা যদি একটু মেন্টাল ডিস্টারবেন্স শুরুর দিকে থাকে, যখন যাদের গ্রহণযোগ আছে ইত্যাদি আছে তাদের ক্ষেত্রে একটু থাকতে পারে, কিন্তু জেনারেলি আজকের দিনটা আপনি যদি দেখেন বৈকাল থেকে অনেকটা শান্ত, আপনার ধীর স্থির এবং অবশ্যই মানসিকভাবে কিছুটা প্লিজড, এটা কিন্তু কাটার সম্ভাবনা বৈকাল থেকে থাকতে পারে। ডিটেলটা জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর জেনারেল ব্যবসার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে, আমি যেটা বললাম। আর এটা মাথায় রাখবেন, আজকের দিনে টেকনিক্যাল কিছু কাজে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু আসতে পারে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। মঙ্গলের ভিডিওটা অবশ্যই দেখতে হবে, সূর্যের ভিডিওটা তো অবশ্যই দেখেছেন আশা করি, না দেখলে দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশি, সিংহলগ্ন সিংহরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি কিন্তু অবস্থান করছে দশমভাবে, এবং আজকেই কিন্তু সূর্যের নক্ষত্রে সূর্যের কানেকশন কিন্তু শুরু হচ্ছে এবং সূর্যের অষ্টম গোচর চলছে। জীবনের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। যদি রাগ জেদ আপনার ক্রোধ বেশি প্রাধান্য পায়, ইগো প্রাধান্য পায়, তাহলে সেই চেঞ্জটা নেগেটিভ হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। মাথা ঠান্ডা রাখা সব ক্ষেত্রে দরকার। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। গবেষণা যারা করছেন প্রারব্ধ পেতে পারেন, সাধনায় লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। কিন্তু সূর্য রাহু যেহেতু যোগ চলছে, এই যোগের উপস্থিতি জন্মছকে থাকলে আপনি কিছু বিষয়ে ভ্রমিত হতে পারেন। তো এই বিষয়টায় খেয়াল রাখতে হবে, যে কোনো কিছু যাচাই করে এগোতে হবে, পরখ করে দেখে নিতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, অবশ্যই বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে। কর্মক্ষেত্রে কিছু বিশেষ শুভ ফল আজকের দিনে থাকতে পারে। দূরের কাজগুলো অগ্রগতি থাকবে, ঘুমের পরিমাণ বাড়তে পারে, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হতে পারে, সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু করতে পারেন। চন্দ্র যখন স্বনক্ষত্রে আসবে তখন কিন্তু আপনাদের এই রাগ জেদ বা মেন্টাল স্ট্রেস শুরুর দিকে একটু বেশি থাকলেও দিনের শুরুর দিকে সেটা অনেকটা কমে যাবে, অনেকটা আপনি শান্ত বিষয়ে থাকবেন। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, চন্দ্র যেহেতু কর্মভাবে আছে, কাজের ক্ষেত্রে ইমোশনাল থাকবেন, পরিবারে কারোর আগমন ঘটতে পারে। মঙ্গল যেহেতু ভাগ্যপতি হিসেবে ট্রানজিট করছে, আজকে শনি মঙ্গল যোগ করছে, পায়ের ব্যথা বেদনার বিষয়ে একটু খেয়াল রাখবেন। আর আজকের দিনে যে কোনো কাজ করতে গিয়ে একটু অবস্ট্রাকশান, ছুটিটাকি বাধা, এগুলো হয়তো আপনাকে কিছুটা ফেস করতে হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ অপরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আর এটুকুই বলতে পারি, আজকের দিনে দাম্পত্য বিষয় টুকিটাকি সমস্যা, অশান্তি এগুলোর বাতাবরণ কিছু না কিছু ক্ষেত্রে একটু থাকার সম্ভাবনা রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশি, কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক ভাগ্যস্থানে উচ্চস্থ চন্দ্রের অবস্থানের জন্য অবশ্যই আজকের দিনটায় ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। কাজকর্মে কিছু বকেয়া থাকলে সেগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন। দিনের শুরুর দিকে সূর্যের প্রভাব এবং সূর্যের সরাসরি দৃষ্টি আপনাদের লগ্নে থাকার জন্য কিছু বিষয়ে আবেগ অনুভূতি থাকতে পারে। বিক্ষিপ্ত দাম্পত্য অশান্তির সম্ভাবনা আছে। দূরের সম্বন্ধগুলো কার্যকর হবে। দূরের ব্যবসা, বৈদেশিক ব্যবসা, ইলেকট্রিক্যাল পেশা, সরকারি আন্ডারটেকিং, চাকরি ব্যবসার মধ্যে গ্রোথ আজকের দিনে থাকবে। মঙ্গলে যেহেতু ট্রানজিট প্রেমের ঘর থেকে এবং ষষ্ঠ ঘরে হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে টুকিটাকি বিষয় একটু মত পার্থক্য নিজেদের মধ্যে থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সন্তান যারা ক্যারি করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। অযথা কারোর সঙ্গে ঝুটঝামেলা অশান্তিতে জড়াবেন না। অযথা কারোর সঙ্গে ঝুটঝামেলা অশান্তি, শত্রুতা এগুলো কিন্তু সব ক্ষেত্রেই নেগেটিভ ফল আপনাকে প্রদান করতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আজকে যেহেতু চন্দ্র স্বনক্ষত্রে থাকবে বৈকাল থেকে, তো আমি এটুকু বলবো যে বৈকাল থেকে সময়টা আপনার বেশি অনুকূল যাবে। দিনের শুরুর দিকটা যেমন খরচ প্রবণতা, কিছু বিষয় খিটখিটে মেজাজ এগুলোকে ইন্ডিকেট করছে, তুলনামূলক বৈকালটা অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। তবে ষষ্ঠ স্থানে শনি মঙ্গল যোগ, এটা মাথায় রাখবেন। শত্রু নাশ ঘটালেও অযথা আপনি শত্রুও সৃষ্টি করবেন, এটার বিষয়ে অবশ্যই আপনাকে শনি মঙ্গলের ভিডিওটা দেখতে হবে। সপ্তম স্থানে যে বা বৈবাহিক স্থানে যে সূর্য এবং রাহুর গ্রহণযোগ হয়েছে এবং সূর্য আপনাদের ব্যয়ের অধিপতি, হঠাৎ করে যদি দেখেন আজকের দিনে অত্যধিক ব্যয় হচ্ছে, সামনে পুরো চৈত্র মাসটা কিন্তু এই বিষয়ে সতর্ক থাকবেন। কারণ সূর্যের রাশি পরিবর্তনের পর যে আপকামিং রেজাল্টটা, সেটা আজকে একটা কিছু বুঝে নেওয়ার বা বুঝতে পারার আগাম আভাস পাওয়ার একটা সময়, এটা কিন্তু খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে আমার মনে হয় বৈকালের আগে অবধি সময়টা দুর্বল, তারপর থেকে সময়টা ভালো যেতে পারে। আর এখানে অবশ্যই ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমি দিনটা ভালো বলবো। স্টুডেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু প্রগতিশীল, পজিটিভ, এবং অবশ্যই এই বিষয়ে আপনি কিন্তু কিছু ভালো ফল এখানে কিন্তু আজকের দিনে পেতে পারেন। সাধারণত আজকের দিনটা কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধনের কাজ করা যেতে পারে। সামাজিক যোগাযোগগুলো মোটের ওপর ভালো যাবে, সেক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। আর এখানে সন্তানের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন। সন্তানের কেরিয়ারে কিছু সুইং চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা আছে। কোর্ট কাছারি বিষয় থাকলে আজকের দিনে কিছু নতুন মীমাংসা সূত্র পেতে পারেন। তবুও মামলা, শুনানি, হিয়ারিং থাকলে এই বিষয়ে আপনাকে কিন্তু প্রত্যক্ষ তদারকি করতে হবে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর কর্মজীবনের ক্ষেত্রে মোটের ওপর ভালো, কিছু ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সেখানে ভালো ফল পেতে পারেন। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নে কিন্তু সরাসরি কিন্তু
অষ্টমভাবে চন্দ্র কিন্তু কিছু পরিবর্তনের আবহাওয়া আনতে পারে, কিছু শুভ পরিবর্তন, কিছু চেঞ্জেস আসতে পারে, গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে কিছু ভালো পরিবর্তন আছে, রুটিন জব ট্রান্সফার হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। কোর্ট কাছারি বিষয় কিছু মীমাংসার সূত্র আজকের দিনে পেতে পারেন। আপনার কোনো সুপ্ত প্রতিভা থাকলে বা আপনি যদি গুপ্তবিদ্যা চর্চা করেন, গবেষণা করেন, সাধনা করেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে দিনটা কিন্তু একটু ডিফিকাল্ট, কারণ শনি মঙ্গলের একটা কানেকশান তৈরি হচ্ছে রাশির পঞ্চমে। প্রেমের ক্ষেত্রে সাময়িক একটু মতপার্থক্য, কিছু বিষয় একটু মতের অমিল হওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে বর্তাতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাদের সজাগ সতর্ক থাকতে হবে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। সন্তান যারা ক্যারি করে আছেন, স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সচেতন থাকবেন আজকের সারাদিনে। এছাড়া আমি বলবো সাধারণত আজকের দিনে কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূর্ণের কাজ করা যেতে পারে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন। সূর্য যেহেতু প্রভাব দুপুর অবধি থাকছে এবং সূর্য অবশ্যই ট্রানজিট করছে, 24 ঘন্টাও হয়নি রাশি পরিবর্তন করেছে, তো এক্ষেত্রে সূর্যের যে রাশি পরিবর্তন তার প্রভাবটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ এখানে যে সূর্যের রাশি পরিবর্তন, এই পরিবর্তনের জন্য কিছু বিষয় শত্রু না সরে অযাচিত ঝুট ঝামেলা, অশান্তি, শত্রুতা এগুলো কিন্তু আপনি নিজে থেকে ডেকে আনতে পারেন। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং পরীক্ষার্থীদের ক্ষেত্রে হল ম্যানেজ করা কোশ্চেন এবং যেখানে কোনো বিষয় কাট আপ মার্কস আছে হলে, এই জায়গাগুলো অবশ্যই আপনাকে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এই পরীক্ষার এই প্যাটার্নগুলো কিন্তু কিছুটা আপনি অবশ্যই সমস্যা বা কিছু বিষয় আপনি ভুল অ্যান্সার দিয়ে দিচ্ছেন, এগুলো কিন্তু প্রবলেম কিছুটা থাকতে পারে। মেডিকেল কাজে তৎপরতা রাখা দরকার, তবে কিছু প্রাপ্তিযোগ, কিছু ইচ্ছা শখ পূরণ হতে পারে। অফিসিয়াল কাজগুলো জেনারেলি আজকের দিনে ভালো যাবে, সেক্ষেত্রে সমস্যা থাকছে না। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর আমি এটুকু বলতে পারি, একটু ব্যাক পেনের সমস্যা, হাঁটুর ব্যথা বেদনার সমস্যা, এই জাতীয় সমস্যাগুলো কিছু কিছু অংশে বাড়তে পারে। আমি ব্যবসার ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করতে বলবো। দাম্পত্য ক্ষেত্রে শনি মঙ্গল যোগ যদি থাকে, বিক্ষিপ্ত সমস্যা হতে পারে, তবে কিছু প্রেমজ বিবাহের কানেকশানের যোগাযোগ আজকের দিনে তৈরি হতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই সূর্য এবং মঙ্গলের ভিডিওটা এখনই দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল এবং বিশেষ, কারণ মঙ্গলের রাশি পরিবর্তন আজ শুরু হচ্ছে, শনি মঙ্গল যোগ। তো প্রথমেই বলবো, আজকে মঙ্গলের যেহেতু ট্রানজিট, স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন, টেম্পারামেন্ট কন্ট্রোল করা খুব দরকার। চন্দ্র লগ্ন বা রাশি অবশ্যই সপ্তমে অবস্থান করছে এবং উচ্চস্থভাবে আছে। সামাজিক যোগাযোগ বাড়বে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ বজায় থাকবে। দিনের শুরুতে সূর্যের প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে কিছু উন্নতি, কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ঘটনা ঘটতে পারে, কিন্তু সূর্য রাহু যোগ থাকলে কর্মক্ষেত্রে, কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনের শুরুটা মেনলি একটু জেদ অভিমানপূর্ণ হতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। পেটের গোলমাল, হালকা হজমের সমস্যা থাকতে পারে। ফাটকার ক্ষেত্রে বাংলা চৈত্র মাস বৃশ্চিকের জন্য একটু ডিফিকাল্ট, খুব বুঝে শুনে এগোবেন, এটা খেয়াল রাখতে হবে। সন্ধ্যার দিকটা বা বৈকাল থেকে আপনার ভাগ্য অনেকটা বেশি প্রেফার করবে এবং ইম্পর্টেন্ট কাজ, শখসাদ পূর্ণের কাজ এই সময় কিন্তু করতে পারেন। অবশ্যই লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। সামাজিক যোগাযোগগুলো আজকের দিনে ভালো যাবে এবং আজকের দিনে এন্টারটেনমেন্ট রিলেটেড বিষয়গুলো ভালো হবে। জল, দুধ, খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় ব্যবসা ভালো হবে। বিদ্যাভাব আজকের দিনে শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো ফল অবশ্যই পাবেন। গৃহ পরিবেশ বা বাড়ির পরিবেশ আগে থেকে কোন্দলরত থাকলে বা ঝগড়াঝাটি থাকলে সেই জায়গাটা একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, হালকা হজম, পেটের সমস্যা থাকতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো, তবে আপনারা সূর্যের ট্রানজিট এবং মঙ্গলের ট্রানজিট এই দুটো ভিডিও যদি না দেখে থাকেন, অনেক কিছু সামনের দিনে বুঝতে পারবেন না। এই দুটি ভিডিও অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সরাসরি, কিন্তু অবশ্যই রাশি বা লগ্নের ষষ্ঠভাবে চন্দ্র উচ্চস্থ। কিছু সমস্যা, ডিসপিউট, কিছু প্রবলেমের মীমাংসা সূত্র আজকের দিনে পেতে পারেন। মায়ের সঙ্গে সামান্য মতের অমিল হতে পারে। চতুর্থস্থ সূর্যের কানেকশন থাকার জন্য দিনের শুরুর দিকটা অবশ্যই একটু জেদপূর্ণ থাকবে। ছোটোখাটো বিষয় কিন্তু মানসিক জেদ, ইগো থাকলে এটাকে কন্ট্রোল করতে হবে। এখানে আমি বলবো যে স্পেশালি আপনার যদি পারিবারিক কিছু অশান্তি কোন্দল চলে, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। জেনারেল কর্মগুলো ভালো যাবে, কাজের জায়গায় উন্নতি থাকবে। ইন্টারভিউ ফেস করতে পারেন। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও সমস্যা সেখানে নেই। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু ধীরে চলনীতি অবলম্বন করবেন, কারণ মঙ্গলের ট্রানজিটে শুরু হচ্ছে শনি মঙ্গল যোগ এবং শনি মঙ্গল যোগের প্রভাবটা প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিছুটা পড়বে, যেটা নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগে ভালো হলেও চলতি প্রেমের মধ্যে কিছু সমস্যা আনতে পারে। সেই বিষয়ে আমি যে শনি মঙ্গলের ভিডিওটি আপডেটস দিচ্ছি অবশ্যই দেখে নেবেন। সাধারণত আজকের দিনে আমি মনে করি ফাটকা লাভের ক্ষেত্রে খুব একটা আজকের দিনটা পজিটিভ নয়। মামলা মোকদ্দমার ক্ষেত্রে ভালো যেতে পারে, এখানে ইন্টারভিউ ভালো যেতে পারে, স্টুডেন্টদের ক্ষেত্রে ভালো যেতে পারে। অনলাইন কাজে একটু চোখ কান খোলা রাখবেন, টুকিটাকি চোট আঘাতের সম্ভাবনা রয়েছে। সন্তান যারা ক্যারি করে আছেন বা যাদের সন্তান আছে, সন্তানের স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা ইদানিংকালে চলছে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার।
জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে, দাম্পত্য জীবন স্থিতিশীল থাকার সম্ভাবনা যাবে, একটু ইগো ক্লাস থাকতে পারে দিনের শুরুর দিকটা দাম্পত্য সূত্রে, আদারওয়াইজ অন্য কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। চন্দ্র ষষ্ঠে থাকার জন্য মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো করতে পারেন। সন্ধ্যার দিকটা অনেকটা আপনি শান্ত বোধ করবেন, অনেকটা মানসিক জায়গায় ইমোশনাল ফিল করবেন, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। আজকের দিনে বিদেশে যারা আছেন, দূরে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ, পরিবর্তন এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, অবশ্যই সেখানে আরও বিষয় জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে দিনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ লগ্ন থেকে সরছে মঙ্গল, মঙ্গল লগ্নের দ্বিতীয় গিয়ে শনি মঙ্গল যোগ করছে চন্দ্র রাশির পঞ্চমে উচ্চস্থভাবে থাকার জন্য। আজকের দিনে আপনাদের ক্রিয়েটিভিটি, অবশ্যই কিন্তু আপনার প্রতিভা বিকাশ এগুলো ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক আসতে পারে, সন্তান যোগ আজকের দিনে শুভ থাকতে পারে। আপনার কোনো বিষয়ে জানা শেখার আগ্রহ থাকলে সেগুলো ভালো যেতে পারে। কর্মকেন্দ্রিক বিষয়ে আপনি কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট পেতে পারেন। তবে সূর্যের প্রভাব থাকার জন্য দিনের শুরু থেকে একটু মানসিক উত্তেজনা, রাগ, জেদপূর্ণ, ক্রোধপূর্ণ বিষয়গুলো থাকতে পারে। অবশ্যই দিনের শুরুর দিকটা এরকম থাকলেও বৈকাল পরবর্তী সময়টা অনেকটা শান্ত সৌম্য থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার জন্য দিনটা খুবই ভালো, এবং দাম্পত্য সুখ, দাম্পত্য স্বাচ্ছন্দ্য এগুলো থাকবে। ব্যবসায়িক লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। অবশ্যই সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। লগ্ন থেকে যেহেতু মঙ্গল সরছে, স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। টুকিটাকি চোট আঘাতের সম্ভাবনা আছে, হেলমেট পরে বাইক চালাবেন এবং কথা অবশ্যই নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করবেন। অবশ্যই লোন প্রাপ্তি, কোনো বিশেষ আর্থিক কাজ করার ক্ষেত্রে পূর্ণ তৎপরতা রাখা দরকার। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতি যেতে পারে, হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা এগুলো থাকতে পারে। ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতান্তর হতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গাটা ভালো থাকার সম্ভাবনা, মধুর থাকার সম্ভাবনা থাকছে। অন্যান্য বিষয়ের মধ্যে শখ সাধ পূরণের কাজ করতে পারেন, সেখানে কোনো বাধা নেই। পরিবারে কারোর অসুস্থতা চললে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আজকে সারাদিনে অবশ্যই লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, সন্তান স্থানীয় কারোর মতকে বেশি গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। অবশ্যই ডিটেলটা জানতে শনি মঙ্গলের ভিডিওটা আপনাদের দেখতে হবে, সঙ্গে গ্রহণযোগের ভিডিওটা মিস করা চলবে না। সামনে দোল পূর্ণিমার চন্দ্রগ্রহণ, তারপরে সূর্যগ্রহণ আসছে, অবশ্যই দেখে নেবেন। আর আজকে সারাদিনে এটুকু মনে করি, আয়ভাবের ক্ষেত্রটা কোনো কিছু টাকা পাওনা গন্ড এগুলো হওয়ার থাকলে, মঙ্গলের যেহেতু ট্রানজিট, জন্মছকে শনি মঙ্গল যোগ থাকলে, এই ধরুন আজকে আটকে গেল, নেক্সট দিন আপনাকে যেতে হলো, এই জাতীয় বিষয়গুলো হতে পারে। ব্যয়ের বিষয়টা স্থিতিশীল থাকবে। বিস্তারিত জানতে ডিটেল ভিডিওগুলো দেখে নেবেন। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তন থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অতি গুরুত্বপূর্ণ দিন আজকের দিনটা, কারণ অবশ্যই লগ্নে প্রবেশ করতে চলেছে মঙ্গল, শুরু হবে শনি মঙ্গল যোগ। প্রথম আমার যে প্রেডিকশান সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে, যে যেখানে মাথা গরম করবে তার সেখানে সমস্যা হবে, এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোনো সিদ্ধান্ত যেটা আপনার জীবনের সঙ্গে জড়িত বিষয়, সেখানে কিন্তু পরিকল্পনা ছাড়া এগোনো যাবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। হঠকারী সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতে পারে। সাধারণত চলাফেরার বিষয়, কোনো রিস্কি কাজ করার বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা খেয়াল রাখবেন। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে আজকে সারাদিনটা একটু দিনের শুরুর দিকটা সামান্য জেদপূর্ণ থাকবে। চন্দ্র চতুর্থভাবে উচ্চস্থ থাকার জন্য বাড়ির কাজ, গৃহস্থলীর কাজ, আপনার পার্সোনাল কাজগুলো ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগপূর্ণ বিষয়গুলো আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে সূর্য রাহু যোগ থাকলে বিক্ষিপ্ত আত্মীয় স্বজনদের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে মঙ্গলের যেহেতু ট্রানজিট হচ্ছে, কাজের ধরনের পরিবর্তন, কাজের কিছু পরিসরের পরিবর্তন, দায় দায়িত্বের পরিবর্তন এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে একটু ধীরে চলনটি আজকের দিনটা অবলম্বন করবেন, একটু ক্যাজুয়াল থাকার চেষ্টা করবেন। জেনারেল ব্যবসাগুলো খারাপ না, তবে সূর্য রাহু যোগ থাকলে ব্যবসার ক্ষেত্রে আকস্মিক কোনো পরিবর্তনে কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে মনে হচ্ছে কোনো লাভদায়ক পরিবর্তন হচ্ছে, সেখানে কিন্তু তবুও যাচাই করে এগোতে হবে। চন্দ্র চতুর্থভাবে থাকার জন্য পরিবারে যেমন কারোর আগমন ঘটতে পারে, পারিবারিক কাজ, বাড়ির জিনিসপত্র কেনাকাটি, কোনো গ্যাজেটস পারচেজ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো। এখানে সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান হরস্কোপে আছে, কিন্তু বাংলা চৈত্র মাসে যেসব বিবাহ সম্পর্ক আসছে, আমি আবারও বলছি আপনাদের কিন্তু একটু যাচাই করে এগোতে হবে। সাধারণত অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেল কর্মগুলো আজকের দিনে ওভারঅল জেনারেল কর্মগুলো ভালো যাবে। টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক কাজে আজকের দিনে ভালো ফল পাবেন। স্বাস্থ্যের দিকটা মাইগ্রেনের সমস্যা, কিছুটা ব্লাড প্রেশারের সমস্যার বিষয়ে সতর্ক থাকতে হবে। একটু আপনার যদি সর্দি কাশির ধার থাকে সেটা খেয়াল রাখতে হবে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজে সফলতা লাভের যোগ থাকছে। ডিটেলটা জানতে এখন অবধি যদি না দেখে থাকেন শনি মঙ্গলের ভিডিওটা দেখে নেবেন, সঙ্গে গ্রহণযোগ, সামনেই কিন্তু চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ আসছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মীন লগ্ন মীন রাশিতে অবশ্যই কিন্তু শুরু হয়েছে সূর্য রাহুর গ্রহণ যোগ এবং আজ শুরু হচ্ছে রাশির দ্বাদশে শনি মঙ্গল যোগ। তো এই দুই যোগের প্রভাব মীনের ওপর কিন্তু ভীষণভাবে বর্তাচ্ছে। দ্বাদশ ঘরে শনি মঙ্গলের অবস্থান এবং লগ্নে গ্রহণের অবস্থান, যে বিষয়ে আমি সামনের সময়টা কোন কোন বিষয়গুলো মাথায় রেখে চলতে হবে ডিটেলে আলোচনা করেছি। এখন অবধি যদি আপনাদের ভিডিওগুলি না দেখা হয়ে থাকে অবশ্যই আমার কথাও শেষ হবে, এন্ড স্ক্রিনে ভিডিওগুলি ফুটে উঠবে, ক্লিক করে কিন্তু দেখে নেবেন। প্রথমেই বলবো মীন লগ্নের ক্ষেত্রে আজকে চন্দ্র রাশির তৃতীয় থাকার জন্য দিনটা যোগাযোগপূর্ণ, কিন্তু সূর্যের নক্ষত্রের প্রভাব দিনের শুরু থেকে বৈকালতি থাকার জন্য ছোটোখাটো বিষয়ে মাথা গরম এবং একটু ইগো ক্লাসের সম্ভাবনা রয়ে যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে চলতি প্রেমের মধ্যে আবেগপূর্ণতা থাকবে প্রেমের ক্ষেত্রে, তবে বৈকাল সন্ধ্যাটা বেশি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফাটকা লাভের ক্ষেত্রে এমনি অসুবিধা নেই, কিন্তু জন্মছকে শনিমঙ্গল যোগ থাকলে কিছু ক্ষেত্রে ফাটকা লসও হতে পারে। চলাফেরার বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে মীন লগ্নের জাতক জাতিকাদের। ছোটোখাটো চোট আঘাতের সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে, বাইক চালানো গাড়ি চালানো এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। ঘুম সংক্রান্ত বিষয়ে ঘুমের শিডিউল চেঞ্জ হতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হবে, কিন্তু হঠাৎ করে কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকছে, আউটডোর কমিউনিকেশান ভালো হবে। এখানে সকলের সঙ্গে যে কাজগুলো মিলেমিশে করতে হয় একটু আপনার সহমর্মী মানসিকতা থাকা দরকার, সেটা কিন্তু মাথায় রাখা আজকের দিনে জরুরি। অন্যান্য ক্ষেত্রে জ্ঞান বুদ্ধি বিকাশ এগুলো ক্ষেত্রে ভালো। ভ্রমণ যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, তবে বিদেশে যারা যেতে চাইছেন বা অলরেডি বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কাজের ধরনের কিছু পরিবর্তন কিছু চেঞ্জেস এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় সময় কিছুটা অপচয় হতে পারে এবং কোনো কাজে কিন্তু বাড়তি সময় লাগতে পারে, একটু বাড়তি ওভারটাইম এগুলো টেন্ডেন্সি রয়েছে। সাধারণত পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে ভালো যেতে পারে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটাকে চুজ করতে পারেন, সেখানে সমস্যা নেই। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে, দাম্পত্য সুখ থাকবে, তবে দাম্পত্য মামলা এবং ব্যবসায়িক মামলার কিছু গতি প্রকৃতির মোড় পরিবর্তন সামান্য ক্ষেত্রে হতে পারে। মাইগ্রেনের সমস্যা, স্কিন অ্যালার্জি, চুলের সমস্যা এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে দিনটা ভালো যাবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এন্ড স্ক্রিনে ফুটে উঠছে সেই দুটি ইম্পর্টেন্ট ভিডিও, যার যেটা দেখা হয়নি ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি একটু পরেই নতুন রাশিফল নিয়ে, সঙ্গে থাকবেন। নমস্কার।